নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। তোমাদেরকে মার্ক এডুকেশন চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যেই কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে আমাদের এসএসসি সিজিএল 2023-এর যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল গত জুলাইতে। হ্যাঁ, জুলাই 14 তারিখ থেকে স্টার্ট হয়েছিল পরীক্ষাটা। সেই পরীক্ষার সমস্ত কোশ্চেনগুলো আমরা ওয়ান বাই ওয়ান, ডে বাই ওয়ান, ডে ওয়ান থেকে আমরা একদম যে লাস্ট ডে অবধি হয়েছিল সেই ডের প্রতিটা কোশ্চেন দেখব। আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে তোমরা শুধু ডিআই এক্সক্লুডিং থাকবে, ঠিক আছে? ডিআই থাকবে না। তোমরা যদি কমেন্ট করে জানাও যে ডিআই না ডিআইও আমার লাগবে, তবে সব কটা ডিআই একসাথে করাবো সেরকম একটা চিন্তাভাবনা করেছি। আর তাছাড়া বাকি যে পরীক্ষায় যেরকম কোশ্চেনগুলো যেরকম এসছে সেরকমভাবেই করব। তো আজকে আমরা আলোচনা করব 14ই জুলাই 14ই জুলাই 2023-এর যে কোশ্চেনগুলো এসেছিল আজকে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে এটা কেন করব, এই যে সিজিএল প্রি হয়েছে 23 সালের, এই কোশ্চেনগুলো কেন করব? দেখো, কোশ্চেনগুলো করার পিছনে একটাই মোটিভ হচ্ছে, তোমরা জানো আবার মে জুন থেকে পরীক্ষা শুরু হবে। মেতে তোমার এমটিএস এর পরীক্ষা আছে, তারপর লাইন লাইন বাই ওয়াইজ পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো খুবই হেল্পফুল হবে। তো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো করবে। এবার এই কোশ্চেন করার পদ্ধতি আমি তোমাদের বলে দিই। এই কোশ্চেনগুলো তোমরা আগে করবে, ভিডিও যেহেতু রেকর্ডিং ফরম্যাটে তোমাদের কাছে থাকবে, এই কোশ্চেনগুলো তোমরা আগে পজ করবে, কোশ্চেন আসার সাথে সাথে পজ করবে, করে তোমরা সলিউশন করবে। তারপরে তোমরা ভিডিও সলিউশন দেখবে, তারপর তোমাদের মনে হবে যেই সলিউশনটা তোমাদের কাছে বেটার, তোমরা সেটা অ্যাডপ্ট করে নেবে। ঠিক আছে? তো দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে এ ইজ 95% অফ বি। তার মানে বলছে এ ইজ 95% অফ বি। তার মানে আমি বলতে পারি এ বাই বি হচ্ছে 95/100। দেন বলেছে হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি, হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি। দেখো, এ যদি 95 হয়, বি তোমার হবে 100, তাহলে কত বেশি? 5 বেশি। কততে 5 বেশি? 95। তার মানে আলটিমেটলি তোমার করতে হবে, মানে এটা যদি আমি কাটাকাটিও করে দিই তাহলে 19/20। এই 20কে তোমরা ভাগ করার চেষ্টা, দেখো কত বাড়ছে। এক 19 থেকে 20 যেতে গেলে কত যাচ্ছে? 1 যাচ্ছে। এই 19-এর কত পার্সেন্টেজ? তার মানে 100/19 করে দেখি। দেখো, 100/19 যদি করি তো অটোমেটিক 5, তো 95 তো আসবেই, 5, তার মানে 5/9। তার মানে দেখো, এইখানে তো 100% ছিলই, 100%+1, 100%+1, এক হচ্ছে 19-এর 5.59%। তার মানে আলটিমেটলি অ্যান্সার হবে তোমাদের 100+5 শূন্য 5-9। এবার দেখো তোমাদের অ্যান্সার কোনটা আছে, এই যে অ্যান্সার। ঠিক আছে? তো আশা করি এইভাবে তোমরা কোশ্চেনগুলো অ্যাটেম্প করবে। অনেক দিন বাদে ভিডিও করছি, তো সেক্ষেত্রে একটু অ্যাংজাইটি তো রয়েছেই যে কীরকম হবে। তো যাই হোক, প্রথম প্রথম একটু এরকম হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, দ্য মার্ক প্রাইস অফ মাস্টার্ড অয়েল ইজ 20% মোর দ্যান কস্ট প্রাইস। তাহলে বলছে যে সর্ষের তেলের মার্ক প্রাইস কস্ট প্রাইসের থেকে 20% বেশি। অ্যাট হোয়াট পার্সেন্টেজ লেস দ্য মার্ক প্রাইস শুড বি সোল্ড, হ্যাভ নো প্রফিট নো লস। তার মানে সিপি, এসপি, এমপি, এই তিনটে বলছে মার্ক প্রাইস সিপির থেকে 25% বেশি। তার মানে সিপি যদি 100 টাকা হয়, এমপি হবে 125 টাকা। বলছে এই মার্ক প্রাইসের ওপর কত টাকা ছাড় দিয়ে সেলিং প্রাইসে বিক্রি করব যাতে নো প্রফিট নো লস, মানে সেলিং প্রাইস সিপি আর এসপি সেম হয়ে যায়। তার মানে যাই যেটাই সিপি সেটাই এসপি। তাহলে দেখো, 125 থেকে 100 আসছে, কত কমছে? 25। কততে কমছে? 125 ইন্টু 100, 5। তোমার আলটিমেটলি অ্যান্সার হবে 20%। এবার তোমরা বলতে পারো এইগুলো, এই অঙ্ক তো আমাদের মুখস্থ। এই অঙ্কের মেথড 2 হচ্ছে এবি রুল। এবি রুল। আচ্ছা, এই এবি রুল কী করে ইউজ করতে হয় দেখো, এ পয়েন্ট, বারবার এটাই চাপ পড়ে যাচ্ছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে,
আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসবে, ফিরে আসবে। দেখো প্রথমে বলছে সিপি থেকে এমপি 25% বাড়াচ্ছি, তারপর আবার তো এই জায়গাতেই ফিরে আসলো, এই জায়গায় মানে তো এটা তো সিপির দামেই ফিরে আসছে। তাহলে দেখো এবি রুলে কি বলছে, এ থেকে বিতে ধরো তোমায় আমি একটা বললাম যে 5% ইনক্রিজ হচ্ছে, তার মানে 5% ধরো 20% বাড়ছে, 20% বাড়ছে। বি থেকে এতে আসতে গেলে আবার কত পার্সেন্ট কমাতে হবে, তাহলে দেখো 20%কে আগে ফ্র্যাকশনে ভাঙে নিতে হবে। 20% মানে হচ্ছে 1/5, তার মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বিতে যাচ্ছে 1/5, 1/5, তাহলে এখান থেকে দেখো 1/5 যাচ্ছে বিতে। এবার সামনে কি চিহ্ন আছে, প্লাস। নিচে যখন আসবে এটাও তখন কি হয়ে যাবে, প্লাসই থাকবে। উপরের 1 মতোই থাকবে। কি করবে, এই 1 আর 5 যোগ করে নিচে করে দেবে, তা কত হয়ে গেল 6। তাহলে 1/6 মানে হচ্ছে 16.23%। তার মানে কি হচ্ছে, বি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে ফিরে আসতে গেলে আমাকে 16.23% কমাতে হবে। তো সেই মেথডটাই এখানে ইউজ করে দেখো। তাহলে কি হচ্ছে, এ থেকে বি পয়েন্ট ধরো, এ থেকে বি পয়েন্টে 25% বাড়ছে, 25% মানে হচ্ছে 1/4। তাহলে বি থেকে এতে ফিরে আসতে গেলে কত হবে, 1/4 আর 1 যোগ করে 5, তার মানে 1/5, 1/5 মানে হচ্ছে তোমার 20%। তো দেখো একটা অঙ্ক করার অনেকগুলো পদ্ধতি হতে পারে, তোমাদের কাছে যেটা সুইটেবল বলে মনে হবে সেটা অ্যাপ্লাই করবে। পরেরটা, A can complete a piece of work in 25 days while B can complete the same work in 30 days। দেখো বলছে এ একটা কাজ 25 দিনে করে, একই কাজ বি 30 দিনে করে। দে ওয়ার্ক অন অল্টারনেট বেসিস, তাহলে যদি একসাথে কাজ করতো তাহলে ধরলাম কাজের পরিমাণ হচ্ছে 150, এটা এলসিএম করলে 150 আসলো। তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 6 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। তার মানে একদিনে এ 6 ইউনিট কাজ করবে, একদিনে বি 5 ইউনিট কাজ করবে। তাহলে একদিন বাদে একদিন, তার মানে আমি বলতে পারি দুদিনে মোট 11 ইউনিট কাজ হয়েছে। প্রথম দিন এ করেছে, সেকেন্ড দিন বি করেছে। তার মানে 1 আর 2, 2 দিনে 11 ইউনিট কাজ হয়েছে। এবার দেখো টোটাল কাজ, বোথ এ অ্যান্ড বি ফলো দিস প্যাটার্ন ফর 5 ডেজ। তাহলে 5 দিন, 5 দিন প্রথমে এ থেকে কাজ শুরু করেছে, তাহলে এদিকে 5 দিন যদি হয় তাহলে দেখো এ 3 দিন কাজ করবে, কারণ বি হচ্ছে দ্বিতীয় দিন থেকে শুরু করেছে আমি ধরে নিয়েছি। তাহলে বি যদি 2 দিন কাজ করে, তার মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তার মানে 18 কাজ এ করেছে আর 10 কাজ বি করেছে। তার মানে এখনো অবধি 28 কাজ কমপ্লিট হয়েছে। কত কাজের মধ্যে, 150 কাজের মধ্যে 28 কাজ কমপ্লিট হয়েছে। তার মানে এখনো বাকি থাকছে 122 ইউনিট কাজ। এই 122 ইউনিট কাজ কে করবে, ইন হাউ মেনি ডেজ বি উইল ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক। তাহলে এই 122 ইউনিট কাজ কে করবে, বি করবে। বি একদিনে কতটা কাজ করে, 5, তাহলে 122 ইউনিট করবে। দেখো 24×2 হবে, 24×2 অপশান 1 তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 3 দাগ, as part of his journey a person travel 120 কিলোমিটার and 80 কিলোমিটার পার আওয়ার, নেক্সট 100 কিলোমিটার at 40 কিলোমিটার পার আওয়ার and come back to the starting point at 75 কিলোমিটার পার আওয়ার, the average speed of the person। বলছে যাওয়ার সময় দুটো পথ, এরকমভাবে ছবিটা হবে, ভেবে নাও যে এরকম ব্রেক করেছে, এইটুকু হচ্ছে 120 কিলোমিটার আর এইটুকু হচ্ছে 100 কিলোমিটার। আচ্ছা এইটুকু গেছে 80 কিলোমিটার পার আওয়ারে, তাহলে 120 কিলোমিটার যদি 80 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে 120 কিলোমিটার পথ যাবে 1.5 ঘন্টায়। 120/80, আমরা কি জানি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড সমান সমান আমরা আবার বলতে পারি ডিস্টেন্স আপন টাইম, সরি স্পিড সমান সমান আমরা বলতে পারি ডিস্টেন্স আপন টাইম। আবার একইভাবে টাইম সমান সমান বলতে পারি ডিস্টেন্স আপন স্পিড। তো এইখানে এই জিনিসটা অ্যাপ্লাই হলো, ডিস্টেন্স আপন টাইম সমান সমান ডিস্টেন্স আপন স্পিড। তাহলে সেকেন্ড ক্ষেত্রে দেখো 40 কিলোমিটার যাবে, তাহলে 100 কিলোমিটার যদি 100 কিলোমিটার দূরত্ব যদি 40 কিলোমিটার গতিবেগে যায়, তাহলে সেক্ষেত্রে 2.5 ঘন্টা সময় লাগবে একইভাবে। তাহলে দেখো টোটাল হচ্ছে দূরত্ব, টোটাল ডিস্টেন্স 220 কিলোমিটার, তাই তো, টোটাল ডিস্টেন্স 220 কিলোমিটার। আচ্ছা প্রথমে যাওয়ার সময় টাইম লাগছে 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 4 ঘন্টা।
ফেরার সময় 75 কিলোমিটার/আওয়ার গতিতে ফেরে, ফেরার সময় 220 কিলোমিটারই ফিরবে নাকি আর একটু কম ফিরবে? একটু কম ফেরার কোনো জায়গা নেই, তাহলে 75। তাহলে 75 যদি হয় 3 বারে 3 1 3 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 5 15 5 হাতে মানে 21 22, মানে 3-এর থেকে একটু কম হবে, 3-এর থেকে একটু কম। তুমি অ্যাপ্রক্সিমেট 3 ধরে নাও, দেখো কোশ্চেনে অ্যান্সার আসবে অ্যাপ্রক্সিমেটে আসবে, তুমি অ্যাপ্রক্সিমেট 3 ঘন্টা ধরে নাও যে ফেরার সময় 3 ঘন্টা লাগবে। তার মানে দেখো যাওয়ার সময় 220, ফেরার সময় 220, তার মানে টোটাল 440 ইউনিট, 440 কিলোমিটার। এবার এটা 3-এর থেকে একটু কম হবে, এখানে দেখলাম যে এটা হচ্ছে 225 হয়, সরি 255 লিখছি, 225 হয়, 3 গুণ করলে 225 হয়, মানে 3-এর থেকে একটু কম হবে, 2.9 2.8 এরকম কিছু সামথিং, এরকম অত না, 2.95 এর কাছাকাছি হবে। তো এইবার এই যে পয়েন্টগুলোকে কি করে ডিল করব, দেখো এই পয়েন্টগুলোকে কি করে ডিল করব, এটাকে দেখো যাওয়ার সময় টাইম লাগছে 4, ফেরার সময় টাইম লাগছে 3, মানে টোটাল হচ্ছে 7, 6 7 42। এইবার 2 0, এবার দেখো এখানে কত হচ্ছে, আমি এইখানে এইখানে একটুখানি বেশি ধরেছিলাম, তার মানে যখন এখানে ভাগ করবো একটুখানি কম আসবে, তাহলে দেখো অ্যাপ্রক্সিমেট 3-এর কাছাকাছি আসবে, অ্যাপ্রক্সিমেট 3-এর কাছাকাছি আমার অ্যান্সার আসবে। কারণ দেখো আমরা কি জানি, নিউমারেটর বাই ডিনোমিনেটর, যদি ডিনোমিনেটরের সংখ্যা যত কম হবে নিউমারেটরের সংখ্যা তত বাড়বে। এবার যেহেতু আমি এখানে ডিনোমিনেটরটা আসছিল 3-এর থেকে কম, কিন্তু আমি ধরেছি 3-এর থেকে বেশি, তাইলে ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেটা আসবে কম, যেটা অ্যান্সার আসবে সেটা কম আসার কথা, তাহলে সেটা একটু বাড়িয়ে ধরবো। দেখো 63-র কাছাকাছি অ্যান্সার অপশানে একমাত্র এটাই আছে, তাহলে এটাই হবে তোমাদের অ্যান্সার। আর আমি এই কোশ্চেনগুলো তোমাদের সামনেই রিয়েল টাইম বসে সলভ করছি, আমি এগুলো করিনি, এর মাঝে সলভ কিছুই করা হয়নি। তো দেখো পরের কোশ্চেন বলছে, 8 men can complete a work 45 days, 8 women can complete a work 18 days. In how many days will 5 men and 8 women, আগে মেন আর ওমেনের কার্যক্ষমতা বার করতে হবে, তাহলে কাটাকাটি করলাম 9 2, তার মানে 9 men সমান সমান 2 ওমেন। তাহলে এক হয় সব কটাকে মেনে ট্রান্সফার করব, আর এক হয় সব কটাকে ওমেনে ট্রান্সফার করব। তাহলে দেখো আমি বলছি 8 জন ওমেন, 8 জন ওমেন, 2 জন ওমেন মানে হচ্ছে 9টা মেনের সমান, তাহলে 8 জন ওমেন মানে কত হবে, এখানে 4 দিয়ে গুণ করবো, এখানেও 4 দিয়ে গুণ করবো, তাহলে 36 জন লোক, 36 জন লোক একটা কাজ 18 দিনে শেষ করে। সেমভাবে এখানে কি বলছে, 5 জন মেন আর 8 জন ওমেন, 8 মানে হচ্ছে এখানে 36, 36 আর 5 41, সমান সমান 41 ইন্টু এক্স। এবার কাটাকাটি তোমার করতে হবে, তোমার কাটাকাটি করে যতদূর আমার মনে হচ্ছে কত আসবে, ওই করেই দেখতে হবে, মনে নেই, 36 গুণ 18 ভাগ 48, তার মানে আমি যদি এই দুটো গুণ করি, দেখো এই দুটো গুণ করলে হচ্ছে 648 বাই 41 সমান সমান এক্স। তাহলে 4-এর ঘরের যদি নামটা তুমি পড়ো দেখবে এটা 15-র কাছাকাছি আসে, তাই এটা 15-র কাছাকাছি যদি আসে তোমার 15 পয়েন্ট সামথিং হবে, 15 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। এবার অপশানে আসো, কেন আমি দেখো ফুল কেন করলাম না, আমি এটাকে 41কে ধরলাম 40, ধরতেই পারি 41কে আমি 40 যদি ধরি, তাহলে 41 ইন্টু 15, 4 ইন্টু 15 করলে 60 হয়, তার মানে এটার কাছাকাছি যাবে তখন, তাহলে 15 গুণ করলে এটার কাছাকাছি যাবে। দেখো অপশানে 15, এটা না, এটা না, এটা না, এটা অ্যান্সার। দেখো পরের কোশ্চেন বলছে 6 টু দি পাওয়ার 25, 6 টু দি পাওয়ার 26, 6 টু দি পাওয়ার 27, 6 টু দি পাওয়ার 28 এগুলো কোনটা দ্বারা বিভাজ্য হবে। তাহলে সবার আগে আমি 6 টু দি পাওয়ার 25 সবার থেকে কমন নিয়ে নিতে পারি, 1 প্লাস 6 প্লাস 6 স্কোয়ার প্লাস 6 কিউব, তার মানে 6 আর 1 7 প্লাস 36 প্লাস 6 কিউব হচ্ছে 216, 216 আর 7 হচ্ছে 224, সরি 223,
43, এখানে 43 অ্যাড করে দাও, 9 5 295। তার মানে আমার এরকম দেখতে হবে 6^25 ইন্টু 259। এবার দেখো অপশান 259, কারণ কি কোনো সংখ্যা নিচে এমন একটা সংখ্যাও যদি 259 থাকে, এটা যদি এটা দিয়ে পুরোপুরি কেটে যায় তাহলে আমি বলতে পারবো যে এইটাও পুরোটা কেটে যাবে, সেই জন্য অ্যান্সার কোনটা হবে 259। আচ্ছা পরেরটা দেখো, 2 কনসেন্ট্রিক সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার। আচ্ছা কনসেন্ট্রিক মানে কি? কনসেন্ট্রিক মানে হচ্ছে যাদের কেন্দ্র একটাই, মানে এইটা একটা আবার এই একটা, যাদের কেন্দ্র একটাই। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ এ লার্জার সার্কেল উইথ হুইচ টাচেস দ্য স্মল সার্কেল। দেখো বলছে এরকম একটা বৃত্ত আবার এরকম একটা বৃত্ত, যাদের রেডিয়াস ধরলাম এটা হচ্ছে দুজনের সেন্টার, এটা বড় বৃত্তের কেন্দ্র, এখান থেকে একটা কর্ড আসবে, এটা ছোট বৃত্তের রেডিয়াস। দেখো বলছে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 6, তাহলে এবার পিথাগোরাসের উপপাদ্যে আসো, এটা হচ্ছে 6 হলে এটা যদি 10 হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা কত হবে 8 হবে, কারণ কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে আর তাছাড়াও তোমাদের ট্রিপলেট তো মুখস্থ থাকারই কথা, এটা যদি 6 হয় এটা যদি 10 হয় তাহলে এটা কত হবে 8। সেমভাবে বলতে পারি এরকম যদি 5 থাকতো তাহলে এটা 13 থাকতো, এটা 12 থাকতো, আরও বলা যায় এটা যদি 12 থাকে এটা যদি 9 থাকে এটা হবে 15। দেখো এটা ইন্টারচেঞ্জেবল, এটাই যে 5 হবে সারা জীবন এরকম কোনো কথা নেই, এই দুটো ইন্টারচেঞ্জেবল। তো এরকম করে না হোক করে তোমরা গুগল থেকে দেখবে প্রায় 15-20টা ট্রিপলেট তোমরা মুখস্থ করে রেখো, ঠিক আছে, এগুলো পরীক্ষায় তোমাদের লাগবে। তাহলে এইটুকু কত হলো 8। তাহলে একটা উপপাদ্য আছে বৃত্তের, বৃত্তের উপপাদ্যটা বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যার উপরে যদি লম্ব টানা হয়, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যার উপরে যদি লম্ব টানা হয় তা বৃত্তের জ্যাকে দুটো সমান ভাগে ভাগ করবে। তো এখানে দেখো এটা তো লম্ব, কারণ এটা হচ্ছে ভিতরের বৃত্তের স্পর্শক। আমরা কি জানি বৃত্তের স্পর্শক বৃত্তের পরিধির সঙ্গে 90 ডিগ্রি কেন্দ্রের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এটা যদি স্পর্শক হয় সেই হিসাবে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য আমার এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারছি। তাহলে এইটুকু যদি 8 হয় এইটুকু 8 হবে, তাহলে টোটালটা কত হবে? টোটালটা হবে 16। পরেরটা দেখো, দেখো কোশ্চেন কিন্তু আমি একটাও বানাইনি, তোমরা বিশ্বাস না হলে ক্রস চেক করতে পারো। 14 তারিখের ফার্স্ট শিফট 2023-এর কোশ্চেন। তোমরা মনে হতে পারে যে নিজে দেখানোর জন্য সহজ সহজ নিয়ে এসছে, একদম না। দেখো কি বলছে, সাইন এ প্লাস বি সমান সমান 1, কজ এ মাইনাস বি সমান সমান হাফ। তাহলে সাইন কত ডিগ্রির মান 1 হয়? তাহলে আমি বলতে পারি এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি, আবার এ মাইনাস বি সাইন কস কত ডিগ্রির মান হাফ হয়? 60 ডিগ্রি। তাহলে ক্রস আমি এটা কেটে দিলাম, তার মানে 2a সমান সমান 150 ডিগ্রি, তাহলে এ সমান সমান কত হচ্ছে 75। তাহলে এ যদি 75 ডিগ্রি হয়, এখানে তো কি চেয়েছে ফাইন্ড এ, অ্যান্সার হচ্ছে এটা। এতে কোনো কষ্ট হওয়ার কথা না, এটা তোমাদের ফ্রি নাম্বার। বলছে এ ট্রেন 900 মিটার লং ইজ রানিং অ্যাট 108 কিলোমিটার পার আওয়ার, হাউ লং উইল ইট টেক টু ক্লিয়ার 900 মিটার লং প্ল্যাটফর্ম। তাহলে দেখো কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের লেন্থ, ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম, ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম, এই দুটো লেন্থকে অতিক্রম করবে। তাহলে ট্রেনের লেন্থ 900, প্ল্যাটফর্মের লেন্থ 900, তাহলে দুটো মিলে 1800 মিটার, 1800 মিটার যাচ্ছে। তাহলে স্পিড কত 108, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার আওয়ারে যে নিয়ে যেতে গেলে তোমরা এত ছোটোবেলার দিয়ে জানো 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5/18, এটা হচ্ছে 6, 5 ছক 30, তার মানে এটাকে 30 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার হবে তোমাদের 60 সেকেন্ড। তো কোশ্চেন কমপ্লেক্স করবে আস্তে আস্তে, যত দিন যাবে দেখবে কোশ্চেন কমপ্লেক্স হবে, আর তোমরা দেখতেও পাবে কোশ্চেন কমপ্লেক্স হবে, কিছু কিছু শিফটে ভালো ক্যালকুলেটিভ কোশ্চেন আসবে, সবকটাই দেখতে পারবে। দেখো পরের কোশ্চেন, এখানে কি বলছে 7b minus 1/4b সমান সমান 7, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 16b স্কোয়ার প্লাস 1/49b স্কোয়ার। তাহলে দেখো এটারটা এখানে চলে এসছে আর আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটারটা এখানে এসছে আর এখানেরটা এখানে গেছে, তার মানে আমার কাছে আছে দেখো এখানে ভালো করে 7b
বি বাই 1/4b সমান সমান 7। তার মানে ওই যে ক্লাস 10-এ যেরকম অঙ্ক করতে তোমাদের আমি সেভাবে বোঝাচ্ছি। উভয় পাশে দেখো এখানে কি আনতে হবে, 4 আনতে হবে, তাহলে 4/7 দিয়ে গুণ করে পাই, তাহলে 4/7 ইন্টু 7b মাইনাস 1/4b ইন্টু 4/7, তাহলে এখানেও তাই করতে হবে, 7 ইন্টু 4/7, তাহলে এটা ক্যান্সেল আউট, এটা ওইটা কাটবে কেন, এটা থাকবে, এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট। তার মানে আলটিমেটলি কত হচ্ছে 4b/1/7b সমান সমান 4। তুমি বলতেই পারো যে এত ডিপে করা, এত ভেঙে করানোর কি দরকার, আমরা তো পারি, পারো অবশ্যই। তাও দেখো দেখো শর্টকাট বলে কিছু হয় না, করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে তখন ফাইনাল স্টেপ এমনি মনে থাকবে, ওটাই শর্টকাট। তুমি যদি ফার্স্টের থেকেই শর্টকাট মনে রাখো তাহলে কিছু করার নেই। তাহলে দেখো এটা অ্যান্সার, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে দেখো এটা অ্যান্সার, তো অ্যান্সারই আসবে অ্যান্সার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে একটা -2 ইন্টু 4b ইন্টু 1/7b সমান সমান 16 থাকে, তাহলে এটা দিয়ে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে অ্যান্সার সমান সমান 16 প্লাস 8/7, 16 প্লাস 8/7, 6 7 42, 2 হাতে আমার 4, 112 প্লাস 8/7, তার মানে কত হবে অ্যান্সার 120/7। এই যে অ্যান্সার তোমাদের। দেখো অঙ্কটা লিটারেলি সোজাই অঙ্ক, কিন্তু আমি এত বুঝিয়ে করলাম, তোমরা ভাববে যে পরীক্ষা হলে এত টাইম লাগবে, পরীক্ষা হলে কি তুমি বোঝাতে যাবে যে আমি উভয় পাশে 4/7 দিয়ে গুণ করলাম, আমি এই করলাম ওই করলাম, নিজের মতো করবে। এখন বোঝ, দেখ বলছে এমসি আর আচ্ছা এম বাদ দাও, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল জেড এই দুটো সমান, আর এসি আর এক্সজেড বাহু সমান, কার সাথে সমান, কোথার দিয়ে সমান, দেখ দুটো বলছে, দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা এবিসি আর একটা XYZ। বলছে যদি এই বাহু, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়, সি অ্যাঙ্গেল আর জেড অ্যাঙ্গেল সেম হয়, এসি বাহু আর এক্সজেড বাহু সেম হয়, দেন হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন আর নেসেসারি ফর এবিসি অ্যান্ড XYZ টু বি কংগ্রুয়েন্ট। তাহলে কংগ্রুয়েন্ট হওয়ার কতগুলো শর্ত আছে, এসএসএ এএসএস, এইগুলো শর্তগুলো জানো, এবার দেখি কোন শর্ত অনুসারে করা যায়। তাহলে দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। দেখো বলেছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি সমান হয় তাহলে এর বিপরীত বাহু এইটা আর এই বাহুটাও সমান। আর কি বলেছে এ এক্স আর এক্স জেড, এসি আর এক্স জেড, এসি বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, এইটা এটা সমান, তাহলে অবভিয়াসলি বিসি আর এক্স ওয়াই জেড সমান হতে হবে। তাহলে বিসি আর ওয়াই জেড কোথায় আছে, দেখো এই যে এইভাবে সমান হয়ে গেল। তার মানে এইটা শর্তটা সমান হলো কোন হিসাবে, বাহু বাহু কোন বাহুর শর্তে, ঠিক আছে। এইটা এটা কি বলে কংগ্রুয়েন্ট হলো কোন শর্তে, বাহু কোন বাহুর শর্তে। তো পরের কোশ্চেন দেখো, বলছে ইন দ্য গিভেন ফিগার পি এ বি ইজ এ ট্যানজেন্ট অ্যান্ড পিটি ইজ এ সেকট্যান্ট টু দ্য সার্কেল ফ্রম পি, পিটি হচ্ছে 8, পিএ হচ্ছে 6, এ বির মান জিজ্ঞেস করেছে। তাহলে এ বি ধরো এইখানে কোথাও একটা পয়েন্ট হবে, সেন্টার হবে এই জায়গায়, এই জায়গায় কোথাও একটা সেন্টার যদি হয়, আচ্ছা এখানে দিয়েই দিয়েছে দরকার নেই, তাহলে এখানে দেখো ডাইরেক্ট ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এটার ফর্মুলা হচ্ছে পিটি স্কোয়ার সমান সমান পিএ ইন্টু পিএ ইন্টু পিবি, পিএ ইন্টু পিবি। তার মানে এবি তোমাকে বলেই দিয়েছে এক্স, তাহলে পিটি স্কোয়ার মানে হচ্ছে 8-এর স্কোয়ার, পিএ হচ্ছে 6 ইন্টু 6 প্লাস 2 এক্স, 2x কেন, আর তাহলে দেখো কত হচ্ছে, এটা 64। আমি এখানে কেটে মুছে দিচ্ছি, এটা তো আমার ছোটবেলার স্বপ্ন, এরকম বোর্ডে লিখে মুছে দেবো। তাহলে 64, এটা কাটলে কত 32, এটা 3, হ্যাঁ, তার মানে 32 সমান সমান 18 প্লাস 3x, তাহলে 32 মাইনাস 18 করলে 4, 14 সমান সমান 3x,
তাহলে x সমান সমান 14/3, অ্যান্সার হচ্ছে এইটা। তো এইটা একটা ফর্মুলা আছে। এরকম আরেকটা ফর্মুলা আছে যে এরকম, সেক্ষেত্রে কিরকম হবে দেখো, সেক্ষেত্রেও ঠিক সেমই হবে। ধর আমি নাম দিয়ে দিচ্ছি, এটা পি এ বি সি ডি। যদি কোনো ক্ষেত্রে এরকম দেখতে পাও তখন কিরকম হবে ফর্মুলাটা, তখন তোমরা দেখতে পাবে পি এ, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, কি হবে পি এ ইন্টু পিবি সমান সমান পিসি ইন্টু পিডি। এই আর একটা ফর্মুলা আছে এই একই রিগার্ডিং। পরেরটা দেখো, বলছে শপকিপার অফার্স দ্য ফলোয়িং টু ডিসকাউন্ট স্কিম, বাই 3 গেট 4 ফ্রি, মানে 3টে 4টে ফ্রি। আরেকজন বলছে যে 5টা 6টা ফ্রি, হুইচ স্কিম হ্যাজ ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে কোনটায় ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ হবে? দেখো তোমায় 4টে ফ্রি দিচ্ছে, দোকানদার তো ফ্রিতে পায়নি, তার মানে দোকানদার 7টার দামেই কিনেছে, 7টার দামেই কিনেছে, কিনে 3টের দামে নিচ্ছে, তাহলে কটা ফ্রি দিচ্ছে? 4টে। তার মানে কত হচ্ছে? 7/4। এটা হচ্ছে তোমার ফার্স্ট দোকানদার। পরেরটা সেমভাবে কটা ফ্রি দিচ্ছে? 6টা আইটেম ফ্রি দিচ্ছে, কতগুলোর মধ্যে? 11টায়, কারণ 5টা আইটেম সে তোমার কিনতে হচ্ছে আর 6টা ফ্রি দিচ্ছে, কিন্তু দোকানদার তো 6টাই কিনেছিল। তাহলে এবার পার্সেন্টেজ করো, তার মানে হবে 600/11, 5 55 5 0 4, মানে 54%-এর একটু বেশি হবে। আর এটা দেখো 400/7, মানে হচ্ছে পুরো পয়েন্টেই করতে হবে। 5 7 35, না করতে হবে না, 7 7 49। তাহলে দেখতে পাচ্ছ এটা অ্যাপ্রক্সিমেট 57%-এর থেকে একটু বেশি হবে, আর এটা 54%-এর থেকে একটু বেশি হবে। তাহলে বলো কে বেশি দিয়েছে ডিসকাউন্ট? নিশ্চয়ই এ বেশি দিয়েছে ডিসকাউন্ট। পরেরটা, ইন হোয়াট টাইম উইল 10,000 at 4% per annum produce the same interest at 8,000 does in 4 years in 5% simple interest? তাহলে দেখো বলছে 10,000 টাকার 4% হারে যা সুদ হবে, আর 8,000 টাকার 5% হারে 4 বছর একই সুদ হবে। তাহলে 8,000 টাকার 5% হারে মানে 4 5 20% সুদ হবে। সরল সুদের ক্ষেত্রে কি হয়? সিম্পল ইন্টারেস্ট বলেছে কোশ্চেনে, তাহলে সরল সুদের ক্ষেত্রে কি হয়? শুধু ইন্টারেস্টটাই যোগ হয়, চক্রবৃদ্ধি সুদে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট লাগে সেটা তো বলেনি। তো এখানে দেখো 20%, তাহলে 8,000-এর 20% হচ্ছে, 8,000-এর 20% 0 0 কাটলে 1,600 টাকা, তাহলে 8,000-এর 20% হচ্ছে 1,600 টাকা। তাহলে এই 1,600 টাকা সুদও এখান থেকেই পাবো আমি। তাহলে দেখো 4% অলরেডি দেখতে পাচ্ছি, তাহলে 4%-এর সাথে যদি আমি 4 গুণ করে দিই, তার মানে আলটিমেটলি এখানে 16% হলো। তাহলে 10,000-এর 16% কত হচ্ছে? 1,600 টাকা। কোশ্চেন কোনো ফর্মুলা কিচ্ছু লাগবে না, এই হচ্ছে অ্যান্সার। এবার হ্যাঁ তুমি বলতেই পারো যে এটা হচ্ছে আমার আই, এবার তুমি ওই PTR/100 সেখান দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেটা যেরকম সুবিধা মনে হয় সেরকম ভাই করো, কিন্তু এই প্রসেসটা বেশি সিম্পল। পরেরটা দেখো, বলছে এ ম্যান, এ বয় অ্যান্ড ওম্যান ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 10 days, 15 days অ্যান্ড 30 days। তাহলে ম্যান, ওম্যান আর বয়েজ, ঠিক আছে, একটা লোক 10 দিনে করে, ওম্যান 15 দিনে করে, আর এ 30 দিনে করে। তাহলে টোটাল ওয়ার্ক ওই এলসিএম করে 30, 3 2 1, এদের হচ্ছে এফিসিয়েন্সি বেরোলো, এগুলো বেরোয় এফিসিয়েন্সি বলে, ঠিক আছে, মানে কার্যক্ষমতা, এগুলো হচ্ছে তাদের কার্যক্ষমতা। এবার কি বলেছে? ইন হাউ মেনি ডেজ ক্যান দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই এ ম্যান, এ ওম্যান অ্যান্ড বয় when all of them work together। বলছে তারা তিনজন যদি একসাথে কাজ করে, দেখো তিনজন যদি একসাথে কাজ করে, এই যে 3 হচ্ছে একটা মানুষের এফিসিয়েন্সি, 2 হচ্ছে একটা মহিলার এফিসিয়েন্সি, আর 1 হচ্ছে একটা ছেলের এফিসিয়েন্সি। তাহলে একজন লোক যদি কাজ করে 3 এফিসিয়েন্সি নিয়ে আসবে, একজন মহিলা আসবে 2 এফিসিয়েন্সি নিয়ে, আর একজন বলক আসবে 1 এফিসিয়েন্সি নিয়ে। তারা তারা সবাই মিলে কত এফিসিয়েন্সি কাজ করছে? 6।
তাহলে মোট কাজ তো সেমই থাকছে, তাহলে মোট কাজকে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হলো 5 ডেজ। অ্যান্সার তোমার কত হবে 5 ডেজ। দেখো cos থিটা সমান সমান √3/2, cos থিটার কত ডিগ্রির ভ্যালু √3 হয় বাই 2 হয় 30 ডিগ্রি। এবার বলছে tan স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা, তাহলে tan 30 ডিগ্রির মান বসাও 1/√3 তার হোল স্কোয়ার ইন্টু cos 30 তো দেওয়াই আছে √3/2 তার হোল স্কোয়ার, তার মানে 1/3 ইন্টু 3/4 কাটাকাটি করলে 1/4 হচ্ছে তোমাদের অ্যান্সার। একদম এগুলো একদম বেকার অঙ্ক, সোজা অঙ্ক। এই অঙ্কটা দেখো এবার বলছে এক্স এর মান হচ্ছে -4 আর ওয়াই এর মান হচ্ছে -1, তাহলে এখানে পুট করো, তাহলে 3 ইন্টু, দেখো কিউব করলে মাইনাস মাইনাসই থাকে, 3 ইন্টু 64 প্লাস 5 ইন্টু 16 মাইনাস 1, মাইনাস কিন্তু গুণ আকারে আছে, মাইনাস কেউ ভেবো না মাইনাস, তাহলে 12 ইন্টু -4 গুণ 1 প্লাস 7 ইন্টু -1, তাহলে এটা কত হচ্ছে 3 4 12 2 হাতে আমার 1, 192 মাইনাস 5 16 80, এটা প্লাস কেন লিখলাম, এটা মাইনাস হবে। এবার দেখো 12 ইন্টু 4 48 মাইনাস 7, তাহলে সবই মাইনাস করতে হবে, তাহলে এইটুকু বোঝা যাচ্ছে। তাহলে 48 আর 7 55, 55 আর 80 হচ্ছে 135, মাইনাস 135, তার সাথে 192 যোগ করব। দেখো অঙ্কের পরে আর করবোই না, তুমি ভাবতে পারো আমি এরপরে অঙ্ক করবো না, কি করে দেখো 8 আর 7 15, 15 আর 0 5ই থাকছে, 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7। দেখো যেহেতু সব কটার আগের চিহ্ন সেম তাই প্লাসই হবে, কিন্তু লাস্টে সামনে চিহ্ন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো ইউনিট ডিজিট কত হচ্ছে 7, লাস্টে ইউনিট ডিজিট 7 হচ্ছে, তো একটাই অ্যান্সার হবে 7। কিন্তু এখানে যদি এরকম থাকতো 337 তখন আমার এরকম করতে হতো, কিন্তু যেহেতু এখানে নেই, যেটা কোশ্চেনে যেরকম দিয়েছে আমার সেই অনুযায়ী চলতে হবে, কি আছে কি নেই সেটা তো ভাবলে হবে না, যেখানে কোশ্চেনও এক্স্যাক্ট এটাই এসছে, তার সাথে অপশানও এক্স্যাক্ট এটাই এসছে, তো সেটাই দিয়েছে যেরকম সেরকমই দিয়েছি, তার বেস্ট সলিউশন আমি দেওয়ার চেষ্টা করছি। দেখো কি বলছে, এ প্লাস বি প্লাস সি যদি 16 হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে একটা আগে কনসেপ্ট বলে দিই। আচ্ছা এটা একটা ইকুয়েশন, এগুলোকে বলা হয় একটা ইকুয়েশন, এগুলো হচ্ছে এক একটা ইকুয়েশন। আচ্ছা ইকুয়েশনের মধ্যে এই যে এ, এই যে বি, এই যে সি, এগুলোকে বলা হয় চলরাশি, এগুলোকে বলা হয় চলরাশি, বা ইংলিশে যারা জানো ভালো তারা হচ্ছে ভ্যারিয়েবল বলে, তাদেরকে কি বলা হয় ভ্যারিয়েবল, আর বাংলায় তাদেরকে কি বলা হয় চলরাশি। তাহলে এই সমীকরণ থেকে দেখো সমীকরণ আমার কাছে দুটো আছে, তাহলে যদি সমীকরণ দুটো আছে কিন্তু ভ্যারিয়েবল বেশি আছে, তাহলে সবকটা ভ্যারিয়েবলের অ্যান্সার বার করা সম্ভব নয়। কখন সবকটা বার করা ভ্যারিয়েবলের সম্ভব, যখন ইকুয়েশন আর ভ্যারিয়েবলের সংখ্যা সমান থাকবে, মানে এখানে দুটো ইকুয়েশনের জায়গায় যদি তিনটে ইকুয়েশন থাকতো, বা তিনটে ভ্যারিয়েবলের জায়গায় যদি দুটো ভ্যারিয়েবল থাকতো, সেক্ষেত্রে আমি অ্যান্সার বার করতে ইজিলি পারতাম। কিন্তু যে দেখো এখানে ভ্যারিয়েবল আছে তিনটে ভ্যারিয়েবল, আর ইকুয়েশন দুটো, তার মানে ভ্যারিয়েবলের সংখ্যা বেশি ইকুয়েশনের থেকে, তাহলে সেক্ষেত্রে তিনটে ভ্যারিয়েবল তিনটের মান বের করা কখনোই সম্ভব নয়। তাহলে আমি আমার মনের থেকে যেটাকে মনে হবে আমি সেটাকে 0 ধরতে পারি, আমি সিকে 0 ধরে দিলাম। তাহলে যদি আমি সিকে 0 ধরি, তাহলে এ প্লাস বি সমান সমান আসলো 16, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসলো 90। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি বি সি সি এ, দেখো সি 0 ধরাতে এই পার্টটা কেটে গেল, এই পার্টটা কেটে গেল, এখন তোমার এ বির ভ্যালু বার করলেই অঙ্ক শেষ। তাহলে এর ভ্যালু বার করলেই হয়ে যাবে। তাহলে দেখো উভয় পাশে হোল স্কোয়ার করে দেবো, এ স্কোয়ার বি স্কোয়ার 2ab সমান সমান 256, তাহলে এটার মান তো 90, এটা 90 বিয়োগ করে দেবো, 6 6 1, তাহলে 166 হচ্ছে 2ab এর ভ্যালু, 2 দিয়ে ক্যান্সেল করলে ab হবে আমার 83। আচ্ছা পরেরটা দেখো, ভলিউম অফ এ স্পেয়ার অফ রেডিয়াস 4.2 সেন্টিমিটার, এটার উদ্দেশ্য জানো কি, এটার উদ্দেশ্য একটাই হচ্ছে তোমাদের ফাঁসানো, ক্যালকুলেটিভ। দেখো পয়েন্টের পরে তিনটে, কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, এটা 278, 312,
97, 310। তার মানে তুমি বলতে পারো এই দুটো ক্লোজ আছে কিন্তু এই দুটো ক্লোজ নেই, তাহলে এখান থেকে আমার বার করতে হবে। তাহলে স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে 4.2 সেমি। স্ফিয়ারের ভলিউমের সূত্র কি? ভলিউমের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3, দেখো পাই যদি কিছু না বলে দাও, পাইয়ের ভ্যালু বলে দিয়েছে 22/7। তাহলে 22/7, আচ্ছা 42 মানে 42 মানে হচ্ছে কত? 42 মানে তুমি বলতে পারো হচ্ছে 21/5। আচ্ছা 21/5 অত কমে ধরবো, বেশি ধরি, সোজা করে ধরি। দেখো 42, 4.2কে আমি 42/10 ইন্টু 42/10 ইন্টু 42/10, এটা 3×7=21, এটা 2 বারে যায়। তার মানে দেখো 8 ইন্টু 22, 8 দুগুণি 16 আর 1 17 হলো। এবার রয়েছে 42-এর স্কোয়ার, তার মানে 16, 0, 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, তার মানে 17641 ইন্টু 1764 বাই 1 2 3। এইবার দেখো, দেখেছো? এই দেখো সবকটা ইউনিট ডিজিট লাস্টে কি? 4 4 4, তার মানে ইউনিট ডিজিট দিয়ে এক্সামিনার বুঝে গেছে যে ইউনিট ডিজিট দিয়ে আমি করতে দেবো না, কারণ দেখো 4 ছক 24, লাস্টে 4ই আসছে। তাহলে 176-এর সাথে 176 64 গুণ করলে কত হচ্ছে? 176-এর সাথে 176 64, এটা গুণ করলে সম্ভবত দাঁড়াও করে দেখি, করেই দেখতে হবে। তাহলে 310,464 বাই 1000। তাহলে নিচের 3টে শূন্যর জন্য এখানে একটা ডট, তার মানে অ্যান্সার কত হলো? 310। তোমরা বলতে পারো যে আমি এরকম করবো না, আমি কি করবো? অবশ্য এরকম করেও লাভ নেই, কারণ যেহেতু দেখো আমি আগেই বলেছি 310 আর 312 খুব কাছাকাছি। এবার তুমি ধরো যে করলে 3-1 আসলো, আর তুমি অপশান পরীক্ষায় তাড়াহুড়োর চেটা দেখলে 310 আছে, 312 তো আছে, তুমি এখানে দেখা গেলো এটা দাগিয়ে দিয়ে চলে আসলে, কিন্তু অ্যান্সার হবে এটা। তো এরকম যখন অপশান ক্লোজ থাকবে তখন এইটা করা রিস্কি। কিন্তু এরকম অপশান দেখো দুটো ডিজিটই আলাদা ফার্স্টের, তো এরকম যদি আসতো 2-এর পরে 7, তখন আমি নিশ্চয়ই এটাই চোখ বন্ধ করে এটা মেরে আসতে পারতাম, কারণ এখানে এই জাতীয় এটা দূরে দূরে অপশান আছে, কিন্তু যখনই কাছে ক্লোজ থাকবে অপশান তখন কিন্তু রিস্ক হয়ে যাবে করা। দেখো পরেরটা বলছে ইফ দ্য ফোন নাম্বারস, এ তো একদম জিআই হয়ে গেছে এটা, 39, 17, 117 এবং 17 এবং ওয়াই, এই চারটে সংখ্যা যদি প্রপোর্শনে থাকে তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? দেখো এটার থেকে এটা কয় গুণ? 3 গুণ। তাহলে এটার দিয়ে এটা কয় গুণ হবে? 3 গুণ হবে। 3 17 51, অ্যান্সার শেষ। এটা দেখো কি বলছে, 3, আচ্ছা দেখো সাইন থিটা, তো আমি 3 সাইন থিটাকে এস দিয়ে দেখাচ্ছি আর কস থিটাকে সি দিয়ে দেখাচ্ছি, তাহলে সি প্লাস এস সমান সমান 1। তাহলে 3s মাইনাস সি সমান সমান সি প্লাস এস। তাহলে সি গুলোকে একদিকে নিয়ে যাবো, এস গুলোকে, তাহলে 2s সমান সমান 2c, তাহলে এস সমান সমান সি। তাহলে সাইন থিটা আর কস থিটা কত ডিগ্রিতে সমান হয়? যখন থিটার ভ্যালু 45 ডিগ্রি হয়। তাহলে কট থিটা মানে হচ্ছে কট 45, কট 45 এর ভ্যালু কত হবে? 1। দেখো পরের কোশ্চেন, টু রানার সোনি অ্যান্ড মনি স্টার্ট রানিং অন এ সার্কুলার ট্র্যাক অফ ফিল্ড 200 মিটার at speed of 18 and 24 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি ইন দ্য সেম ডাইরেকশন। যখন একই দিকে যায় গতিবেগ কী হয়? মাইনাস হয়। তার মানে একজনের 24 আর একজনের 18, মাইনাস করে কত হবে? 6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি বলে, বাংলা ভুলে যাচ্ছি আমি, রিলেটিভ ভেলোসিটি বলে এটাকে, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ বলা হয়, ঠিক আছে? বলছে আফটার হাউ মাচ টাইম ফ্রম দ্য স্টার্ট দে মিট অ্যাগেইন অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে 6 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত হবে? 5/3 মিটার পার সেকেন্ড আসবে, তাই তো? 5/3 মিটার পার সেকেন্ড, তাহলে 1 মিটারে যাচ্ছে 5/3, যেতে হবে কত? 200 মিটার। 200/5/3 হচ্ছে উপরে চলে আসবে, তাহলে 40, 3 40, 120 সেকেন্ড হবে তোমার অ্যান্সার। এখনো অঙ্ক আছে।
আচ্ছা দেখো বলছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ওয়েন এত ইজ ডিভাইডেড বাই এত। তো এখানে একটা কনসেপ্ট আসবে, সেটাকে বলা হয় নেগেটিভ রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডার, দেখো ভালো করে বোঝো কি বলছে। 265 টু দি পাওয়ার 4081 প্লাস 9, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 266। তাহলে আমি যদি বলি এ বাই বি বাই ডি, আমি এটাকে এভাবে লিখতে পারি এ বাই ডি প্লাস বি বাই ডি, লিখতে পারি তো, কারোর কোনো আপত্তি নেই। তাহলে আমি যদি এটা সেম জিনিসটাকে এরমভাবে লিখি 265 টু দি পাওয়ার 4081 বাই 266 প্লাস 9 বাই 266, এবার তুমি বলতে পারো আরে কাকা এটা তো এরকম উপরেরটা তো ছোট, ভাগ হবে কি করে? তাহলে যদি নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা ছোট হয় তাহলে এটাই এর রিমাইন্ডার হবে, ভাগ যাবে না, তার মানে এটাই হচ্ছে রিমাইন্ডার এই এই পোর্শনের। এবার এখানে দেখো 265 266, তাহলে এক বেশি, তার মানে আমি এখানে বলতে পারি -1 আমার রিমাইন্ডার থাকবে, পাওয়ারে থাকবে 4081, প্লাস এখানে তো 9 থেকেই যাচ্ছে। আচ্ছা দেখো নেগেটিভ রিমাইন্ডার উপরে পাওয়ারে দেখো এটা ইভেন না অড নাম্বার, লাস্টে 81, লাস্টে 81 ওয়ার্ড নাম্বার, তার মানে কি একের পাওয়ার তুমি যাই পজিটিভ ইভেন নাম্বারে থাকলে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, কিন্তু যদি অড নাম্বারে থাকে তাহলে নেগেটিভটা নেগেটিভই থাকবে, তাহলে -1 প্লাস 9 সমান সমান আনসার কত হবে? 8। আমি জানি এটা তোমাদের একটু ডাইজেস্ট করতে অসুবিধা হবে, কিন্তু তাও দেখে নিও এই নেগেটিভ রিমাইন্ডার কিন্তু এখন দেয়। তো এখানেই আজকের ক্লাস সমাপ্তি। দেখো অনেক দিন বাদে ভিডিও বানালাম, জানি কিছু ক্ষেত্রে স্পিড কম বেশি হয়েছে, বলাতেও সমস্যা হয়েছে, তো এই সেট আপটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে এই সেট আপটা কমপ্লিট করতে পেরেছি, তো তার জন্য আজকে ভিডিওটা বানানো। তো লাইক করে দিও, হ্যাঁ, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটা। থ্যাংক ইউ।